হঠাৎ করে যদি গ্রামের উদ্দেশ্যে রওনা দেই, তাও আবার বিয়ের ইনভাইটেশনে দাওয়াতে। হঠাৎ যখন একটি বিয়ের দাওয়াত চলে আসে হালকা হালকা শীতের আবহাওয়ায়, তখন কিন্তু মনটা আনন্দে ভরে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার সাথে যদি আজকে সুন্দর একটি ভিডিও উপভোগ করার জন্য চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা বেশ কিছুদিন আগে, প্রায় এক সপ্তাহ আগে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বিয়ের দাওয়াতে। তো সকাল ভোর একদম ভোরে ফজরের নামাজ পড়ে আমরা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আলহামদুলিল্লাহ বের হয়ে যাই। দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা গ্রামের উদ্দেশ্যে বাসে চড়ে গিয়েছিলাম, খুবই আবহাওয়াটা কুয়াশাপন্ন ছিল। দেখতে পাচ্ছি দূরে কতটা কুয়াশা, কিন্তু একদমই ঠান্ডা নাই, ঢাকা গরম। কিন্তু আমরা যখন বাবুবাজার ব্রিজটা পার হয়ে বাসে যখন আমরা উঠলাম, তখনই দেখলাম যে এত কুয়াশা। বাস থেকে নামার পরে যখন আমরা অটো নেই আমাদের বাড়িতে যাওয়ার জন্য, বেশ কিছুক্ষণ রাস্তা বাকি আছে, তো অটোতে যেতে হয়। তো অটোতে ওঠার পরেও মেবি তখন 7টা বাজে, 7টা বাজে এরকম রোদ, সূর্যি মামা উকি দিচ্ছে, তখনও কিন্তু অনেক কুয়াশা দেখা যাচ্ছে। তো আমরা গ্রাম্য একটি অটোতে উঠেছিলাম। হিমেল বাতাসটা এমনভাবে শরীরে শান্তি দিচ্ছে, তা বলার মতো না। প্রায় 1 বছর পর আলহামদুলিল্লাহ শীতের হিমেল বাতাসের আগমনটা উপভোগ করলাম। দেখতেই পারতেছেন এখানে একটা মাঝখানে নদী বয়ে গেছে, ওপারে আবার একটু গ্রাম আছে। তো নদীর এপার ওপার বলা হয়। তো খুবই সুন্দর পরিবেশটা ছিল। তো আমরা গ্রামে চলে যাওয়ার পর আমার শাশুড়ি মা নাস্তা তৈরি করেছে। আমরা নাস্তা খেয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে, হালকা মিষ্টি মিষ্টি রোদ আসলো, আমরা ছাদে চলে গেলাম কবুতর দেখার জন্য। তো আমার শ্বশুর বাড়িতে প্রচুর কবুতরের খোয়ার আছে। তো গ্রামে তো বিশেষ করে এইভাবে কবুতর লালন পালন করে। তো একটু কবুতর দেখে আমরা আমার বাড়ির আশেপাশের পরিবেশটা আমি একটু ভিউটা নিয়ে নিলাম। খুব সুন্দর ওয়েদার ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দিবেন। এই ফুলটি কে কোন নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুলগুলো কিন্তু বিয়ের গায়ে হলুদে অনুষ্ঠানে খোপায় পড়লে কিন্তু খুব ভালো লাগে। ঢাকা সচরাচর আমরা ফুলগুলো পাই না। তো আমার নানু বাড়িতে এই গাছটা আছে, তো এই ফুলটা এরকম ফুটে থাকে সব সময়। কতটা সুন্দর এক গুচ্ছ ফুল, তো খোপায় দিলে অনেক সুন্দর লাগে। তারপর আমি আমার ছাদ বাগানে, আমার শ্বশুরের ছাদ বাগানে থেকে আমি কয়েকটা ফ্রেশ কাঁচামরিচ তুলে নিয়ে নিলাম ভাত খাওয়ার জন্য। এটা ছিল দুপুরের ভিডিওটা, যখন আমি কাঁচামরিচগুলো নিয়ে নিয়েছি। তারপর আবার বিকেলে আমি যখন ফ্রেশ হয়ে আবার একটু আমি ছাদের পরিবেশটা নিয়েছিলাম। সূর্যটা ডুবো ডুবো অবস্থা, এত সুন্দর পরিবেশ।